আজকে সকালবেলা বেডরুম ক্লিন করা দেখি ব্লগটা না স্টার্ট করলাম। এমন দিনে অন্যান্য কিছু দেখে স্টার্ট করি, কিন্তু আজকে একটু উল্টোভাবে করলাম। উল্টো ঠিক বলা যাবে না, এটা হচ্ছে প্রত্যেক দিনের কাজকর্ম, প্রত্যেক দিনের শিডিউল, প্রত্যেক দিনের আমাদের সংসারের ধারাবাহিকতা, সেটা দেখি আজকে স্টার্ট করলাম। তো এখন বিছানাগুলো ক্লিন করে নেবো। আদিম বেরিয়ে গেছে স্কুলে, আদিমের পাপা বেরিয়ে গেছে অফিসে, তো এখন পুরো ফ্রি। ভাবলাম আগে বেডরুমটা ভালো করে ক্লিন করে নেব, ক্লিন করে নিয়ে তারপরে বাদবাকি সমস্ত কিছু করবো। তারপর ডাস্টিং ক্লিনিং তো আছে, সেগুলো এক এক সব করে নেব। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে ঘর বেডরুমটা ক্লিন করতে এসে তারপরে ব্লগটা স্টার্ট করলাম। তো যাই হোক, চলো সকালবেলা উঠে আগে আদিম স্কুলে বেরিয়ে গেছে, তারপরে হাজবেন্ড অফিসে বেরিয়ে গেছে। আর এখন বাজে কিন্তু বেশি বেলা হয়নি, এখন কিন্তু মোটামুটি 8:30 15টার মতো বাজে। তো ভাবলাম আগে ঘরটাকে ভালো করে ক্লিন করে ডাস্টিং ক্লিনিং সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে বাদ বাকি সমস্ত কাজকর্ম করবো। তো আগে চলো, আর দেখে তো সকালবেলায় ঘেমে চুমে পুরো একাকার হয়ে গেছে। মনে হচ্ছে কত কাল মনে হয় ক্লিন করি না, এত বাজে অবস্থা না বলার মতো না। তুমি দেখতে পাচ্ছ কিনা, উপরে পুরো সাদা একটা আস্তরণ পড়ে গেছে, দেখো এই সমস্ত জায়গা দিয়ে পুরো একটা লেয়ার পড়ে গেছে, বিচ্ছিরি একদম। কি যে বিরক্ত লাগে তা বলার মতো না। আমাদের এখানে এতটা পরিমাণ ধুলো, কি করবো বলো? কিছু করার নেই, এইভাবেই চলতে হবে। এত ধুলো ক্লিন করে পারা যায় সম্ভব? আর বাদে কি নিচে নামি কলিনটা কিনবো কলিনটাই ভুলে যাই। এক এক সময় তুমি এমন এমন জিনিস থাকে যেগুলো তুমি বারবার করে দোকানে যাচ্ছ, কিন্তু তুমি যেটার জন্য যাচ্ছ মেন নেবে সেটাই ভুলে যাও। এটা কিন্তু প্রায় হয়ে থাকে, প্রায় লোকের মধ্যে শুনে থাকবে কথাটা। আমার ক্ষেত্রে প্রত্যেক মাসে এরকম একটা ব্যাপার হয় যে কোনো একটা বাজার হচ্ছে আমি করতে গেলাম, সেই বাজারটা করতে ভুলে গেছি, আবারও গেছে আবারও ভুলে গেছি। কলিনটা নিয়ে 2 দিন ধরে আমার সঙ্গে এমনি হচ্ছে। একটু পরে যাবো বাজারে, এবার মনে করে নিয়ে যাবো, তো মোবাইলে অ্যালার্ম দেবো যে কলিন কিনবো। আর এখানে টিভির স্ক্রিনের উপর কিরকম দাগ দাগ হয়ে গেছে, দেখেছো? কলিন ছাড়া উঠবে না। তো সমস্ত কিছু আজকে ভালো করে ক্লিন করে দিচ্ছে। টিভিটাও তো বললাম যে কলিন এনে তারপর আবার ক্লিন করতে হবে। আর তারপরে খাটটাও না ভালো করে ক্লিন করে দিয়েছে আজকে। খাটের ওই দিকটা, যে দিকটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না, ওই দিকটাও ক্লিন করা হয়ে গেছে আমার। তারপরে নিচের দিকটাও ক্লিন করেছি। তবে আরও একদিন ইচ্ছে আছে ভালো করে ডিপ ক্লিন করবো আর কি। আর একটা তোমাদের সঙ্গে কথা শেয়ার করি, যখন আমার বিয়ে ঠিক হলো তখন না ভাবতাম কি খুব সুন্দর ডিজাইন করে একটা খাট নেব, খুব শখ ছিল ছোট্ট থেকে। তো সেই শখ ভাই এখন আমার পুরো ঘুচে গেছে। এরপরে যখন আমি আদিমের ওই ঘরের যখন আমি খাট কিনবো, স্টিল খাটটা বাদ দিয়ে কাঠের খাট বানাবো, পুরো প্লেন একটা খাট বানাবো, তোমরা দেখতেই পাবে আশা করছি। তো যাতে কোনোরকম কোনো এত হেডেক না থাকে খাট নিয়ে আমার। তো সাত সকালে আমার ঘরে কি কাণ্ড ঘটে গেল দেখেছো? এখানে তো প্যারিস পাউডার, এগুলো অ্যাকচুয়ালি এর উপরে এটার মধ্যে ছিল, ঠিক আছে? আর এই ফুলদানিটা আমার কোনো রকম একটু হাতে একটু ধাক্কা লেগে ব্যাস এখান দিয়ে তো পড়লোই, এটার উপরেও পড়েছে আর এখানটাও পড়েছে, এই থালা বাসনের ভিতরে পড়েছে। এগুলো সব এখন আবার ধুতে হবে, সব এগুলো সব ধোয়া থালা বাসন। কি অবস্থা বুঝতে পারছো? সকালবেলা ব্রেকফাস্ট হবে গোলাপ জামুন দিয়ে রুটি। আদিমের পাপাও খেয়ে গেছে, আদিম সকালবেলা স্কুলে যাওয়ার আগে খেয়েছে, আর এখন আমি খাবো। দাঁড়াও এখানটা দাঁড়াও। হ্যাঁ 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 দেবো, খেতে দেবো। ছাদে চলো, যাবে তুমি ছাদে? দেখো এই যে ছাদে চলো, ছাদে কি তোমাদেরকে খেতে দেবো, এখানটায় দেবো না খেতে আর। হ্যাঁ 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 চলো। এই যে তাকাও, একটু তাকাও, তোমার ভিডিও করছি, তাকাও একটু। এই দেখো, এই তো বেকি দেখছি, দেখো এই তো হ্যাঁ দেবো চলো সোনা মানিক তোমরা আমার, চলো। হ্যাঁ হ্যাঁ এই তো চলো। যাবে তো ছাদে? এই যে তাকাও এদিকে তাকাও। এই যে চলো ছাদে চলো।
শেয়ারই করিনি মাসে কেন নিজ দিয়ে একটা জিনিস তো শেয়ারই করিনি। এটা নিয়ে এসছে হচ্ছে, এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি এই কাঁচিটা। এটা হচ্ছে মাল্টিপারপাস, সমস্ত কিছু এটা দিয়ে কাটা যাবে। আর এটা আনার পরে সত্যি অনেক সুবিধা হয়েছে, অনেক রকম সবজি কাটা যাচ্ছে, শাক কাটা যাচ্ছে, বিশেষ করে মাছ কাটতে গেলে অনেক সুবিধা। আগের দিনে বেশ অনেক রকমের ছোটো ছোটো মাছ নিয়ে এসেছিলাম হাজব্যান্ড, বাটা মাছ, তেলাপিয়া মাছ, তারপর চিংড়ি মাছ ফ্রিজে রেখেছি। তো সেগুলো কাটতে গিয়ে আমার নাজেহাল হয়ে গেছিলো। তো সেই কারণে আমার হাজব্যান্ড এটা আমার কষ্টের জন্য এটা হচ্ছে অর্ডার করেছে ফ্লিপকার্ট থেকে। খুব ভালো, দেখো পেছনে ম্যাগনেট সিস্টেম করা আছে। এটা তুমি হচ্ছে ফ্রিজের এরকম কর্নারে বসিয়ে দিতে পারবে, তার উপরে এটা রেখে দিতে পারবে আর কি। এটা হচ্ছে সিজার হোল্ডার আর কি। তো খুব ভালো হয়েছে। আর এটা প্রাইস পড়েছে হচ্ছে 299 টাকা। হ্যাঁ 299 টাকা প্রাইস পড়েছে। অনেক কিছু এটা কিন্তু কাটা যাবে। এটা কিন্তু খোলারও একটা অপশান আছে, খুলে তুমি অন্যভাবেও কাজে লাগাতে পারবে। ঘুরিয়ে এদিক ওদিক ঘুরিয়ে ঘাড়িয়ে তুমি কিন্তু এটাকে ইউজ করতে পারবে। আর এটা কিন্তু বিশেষ করে মাছ কাটতে গেলে, যারা আমরা হচ্ছে মাছ ভালোবাসি খেতে, ছোটো ছোটো মাছ যেগুলো কেটে দেয় না হয়তো দোকান থেকে, তো সেই কারণে এই মাছ কাটতে কিন্তু ভীষণ সুবিধা হবে। কাটতে দিয়ে শাক কাটা অনেক কিছু কাটতে সুবিধা হবে। আর এটা কিন্তু অনলাইনে আমি দেখেও নিয়েছি কী কী কাটা যায় না যায়। আমার হাজব্যান্ড আমার দুঃখ আমার কষ্ট বুঝতে পেরে কাজটা অর্ডার করে দিয়েছে ও দিনের দিনই। আমি জানতাম না, যেদিন এসছে সেদিনকে আমি মোবাইলে একটা মেসেজ ঢুকেছি, তখন বুঝতে পেরেছি ও আচ্ছা তাহলে কাঁচিটা অর্ডার করেছিল। তো এটা খুব ভালো হেল্প হয়েছে। এখন ভাবছি গাদা গাদা মাছ কিনবো, কিনে নিয়ে এসে এটা দিয়ে চটজলদি কাটবো, কেটে মাছের বিজনেস করবো। এক মিনিট, এখান দিয়ে পড়েছিল যে প্যারিসের পাউডারগুলো না সকালবেলায়, তো আমি ঝাড় দেওয়ার আগে মাসি আবার ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। নিচে ওপরটাতে রয়েছে, ওপরটাতেও এখন ক্লিন করা হয়নি। মাসি আবার ঘর মোছা হয়ে যাচ্ছে, আমি বলছি দাঁড়াও একটুখানি ওয়েট করে যাও, আমি আগে সরিয়ে নামিয়ে নিই, নয়তো এগুলো ক্লিন করতে গিয়ে নিচে আবার পড়বে। ফ্লাওয়ার যে ভ্যাস থাকে, ভ্যাসের ভিতর যে বালিগুলো থাকে দেখবে অনেক সময় সে বালি পড়ে যায়। তো আদিমের হাতে বেশ কয়েকবার বালি এরকম পড়ে গেছে বলে ভাই ওই ভয়ে আমি আবার কি করেছি, বেশ খোয়া তারপরে পাথর ছোটো ছোটো এইগুলো দিয়ে রেখেছিলাম। তার মধ্যে একটুখানি আবার ছিল প্যারিস পাউডার আর কি, ওটা আমি একটা জিনিস তৈরি করেছিলাম, ভেঙে গেছিলো, সেটাকে আবার গুঁড়ো গুঁড়ো করে ভিতরে আমি রেখে দিয়েছিলাম। তো সমস্ত কিছু মিলিয়ে মানে এক কথা বলতে পারে আরও বিচ্ছিরি অবস্থা ওখানটা। ক্লিন মানে একবার ক্লিন করা হয়ে গেছে নিচটাতে, ওপরটাতেও দেখেছি, বাট ওপরটা এত পরিমাণে যে ধুলো ছিল বা এত পরিমাণে ওই পকেটগুলো ভেতরে মানে কভারটা আছে ফ্রিজের উপরে, তার পকেটগুলো ভেতরেও যে ছিল সেগুলো ভাই আমি আর খেয়াল করতে পারিনি। তো সেইগুলো ভালো করে ঝেড়ে নিলাম। তারপর আরও কত দেখো নিচে পড়েছিল, ফ্রিজটা একটুখানি সরিয়ে নিয়ে সেগুলো বের করলাম। তো যাই হোক এখন ভালো করে ক্লিন করে দেবো। আমি এখানে একটুখানি ঝাড় দিয়ে দিলাম ভালো করে, আর মাসি এবার মুছে নিল, তো জায়গাটা ক্লিন হলো। আর সেই কারণেই ডাইনিং টেবিলটা এরকম সরিয়েও দিয়েছিলাম। মাসির কাজ আজকে আমি আরও বেশি বাড়িয়ে দিলাম, তাই না মাসি? তোমার কাজ আর আজকে আমি বাড়িয়ে দিলাম। ডাইনিং টেবিলে বসে নিয়ে গেছি, নয়তো ক্লিন করা যেত না, ওই অসুবিধা হতো টেবিলটা থাকে। নিয়ে এসে মোছা তারপর সরিয়ে দেবো।
টেবিলটাকে ভালো করে একটুখানি মুছে নেব। ডাইনিং টেবিলটা তো প্রত্যেক দিনই সবসময়, আমার ঘর বলে না, প্রত্যেকের ঘরে তো মোছাই হয়। তারপরে একটু ধুলোবালি বেশি পড়েছে, আর সেই কারণে আর একটু ভালো করে মুছে নেবো, বেশি একবার না, বেশ কয়েকবার করে মুছে নেব। আর হ্যাঁ, আমাকে না প্রায় দিনে কমেন্টটা করে থাকো, আমি তোমাদের কি, তোমরা হয়তো যারা নতুন জয়েন করেছো আমার চ্যানেল, তোমরা যারা, তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা কমেন্ট করে থাকো, দিদি তোমার ডাইনিং টেবিলটা খুব ভালো লাগে, তো প্রাইসটা কত নিয়েছো, কোত্থেকে কিনেছো, এইরকম প্রিন্টের তোমাদের আশেপাশে নাকি খুঁজে পাও না আর কি, বলো ডাইনিং টেবিলের কাজ। তো এটা কিনেছি, কিন্তু আমি লালবাজার থেকে কিনেছি, আমি আবারও বলে দিলাম, কারণ তোমরা বললাম যারা নতুন নতুন আমার চ্যানেল ভিজিট করছো তাদের জন্য বললাম, আর প্রাইসটা আমার এখন খেয়াল নেই। আমি না এটা বানিয়েছিলাম, ঠিক আছে, এটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এটা অ্যাকচুয়ালি একটা কার্টুন ছিল আমার ঘরে, তো সেই কার্টুনটা কি ফেলে দেবো, আর আমি এই সমস্ত জিনিস একদম ফেলতে চাই না, তোমরা জানো। তো সেই কারণে এই কাপড় টুকুরটা দিয়ে আমি জাস্ট গ্লু গান সাহায্যে আটকে দিয়েছি। বেশ কিন্তু একটা বড় সড় জিনিস হয়েছে, কিন্তু এর ভিতরে অনেক কিছু ধরে যাবে, যদিও সেভাবে কিছু রাখিনি, টুকটাক রেখে দিয়েছি, সক্স দু একটা জিনিস রেখে দিয়েছি। এটার এখন পর্যন্ত উপরে যে লিডটা আমি এখনও তৈরি করিনি। তো যাই হোক, এটার উপরে আপাতত একটা কভার দিয়ে রেখে দিচ্ছি। আর এটা আদিওমের খুব কাজে লেগেছে, আদিওমের মধ্যে ওদের খেলনার জিনিস টুকটাক রেখে দিয়ে উপরে শোকেসের উপরে রেখে দেয়। তারপরে যখন আবার প্রয়োজন পড়ে তখন ওরা আবার নামিয়ে ওরা আর কি খেলে, তারপর আবার তুলে দেয়। খুব ভালো হচ্ছে। এইরকম কার্টুন বোর্ড এর আগেও আমি তৈরি করেছি, তো তোমরা দেখেছো সেটা। তো এটা আবার তৈরি করেছি, বাট এটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর উপরে তুলে দিলাম, ওই দেখো, হ্যাঁ যাচ্ছ, দাঁড়াও, ওপরটা তুলে দিলাম, সমস্ত জিনিস যা আর কি রাখার রেখে দিলাম, ওপরটা হাইট হয়ে গেল, নিচটা অনেকটা পরিষ্কার থাকে। মাসি এখন বেরোচ্ছে, ঠিক আছে চলো। ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, করব ডিমের তরকারি আর করব পাট শাক। যা গরম পড়েছে, এই গরমে টক ডাল বা আমের চাটনি, তারপরে হচ্ছে একটুখানি পাট শাক, মানে এই ধরনের খাবার খেতে না বেশি ভালো লাগে, তাই না? তারপরে ওই যে বাঙালি মাছ ডিম মাংস ছাড়া কি আর চলে? তো যাই হোক, এখানটা হচ্ছে ডিমের তরকারি হচ্ছে, আর ডিমগুলো না ভাজতে গিয়ে একটুখানি বেশ পুড়ে যায়নি, মানে বেশি তেতে গেছে। আর স্টিলের কড়াইতে না আমি দেখেছি কিছু একটা ভাজতে গেলে না বেশি পরিমাণে দেখি তলায় লেগে যায়, কিংবা দেখা যাচ্ছে যে বেশি পরিমাণে আর কি তেতে যায়। তো যাই হোক, ওইদিকে ডিমের তরকারি করছে, আর এদিকটা হচ্ছে পাট শাক। আর রসুন সোমবার দিয়ে দিয়েছিলাম, রসুন আর দিয়ে দিয়েছিলাম কালো জিরে সোমবার, তার মধ্যে জল দিয়েছিলাম, তারপরে পাট শাকগুলো দিয়ে দিয়েছিলাম। এবার শুকিয়ে যখন যাবে পাট শাক তখন আমি দিয়েছি। এই যে এরকম শুকিয়ে গেছে পাট শাক আর ডিমের তরকারি, এটাই লাঞ্চ মেনু। আদিওমকে পড়তে বসিয়ে দিয়েছি, যতবার পড়তে বলবে ততবার ওদের গান হয়, কখন হিন্দি গান, কখন ইংলিশ গান, কখনো বাংলা গান, মানে ওই দেখো আওয়াজ পাচ্ছ। একটুখানি নিয়ে এলাম সয়াবিন, নিলাম দুটো বিস্কিট, আর এই কেকটা নিলাম। এই কেকটা না আগেও খেয়েছিলাম, খুব টেস্ট কেকটা, মানে ভীষণই টেস্ট, বেকারির কেক, এটা দারুণ টেস্ট। তোমরা কেউ যদি না খেয়ে থাকো একবার কিনতে পারো, আমার কাছে খুব ভালো লেগেছিল। তো আজকে আবার দেখি আবার নিয়ে এলাম। দেখো জামা কাপড় ধুয়েছিলাম হাতে, বেশি না, অল্প কয়েকটা। নে গান কর, থামলি কেন? গান কর, থামবি না, কর গান কর। চলো দেখি জামা কাপড়গুলো আবার মেলে দেই। বেশি নেই, 4-5টা আমার নাইটি রয়েছে, একটা আদিমের দুটো প্যান্ট রয়েছে, আর আমার একটা টপ রয়েছে মনে হয়। কারণ এগুলো শুকনো, কিন্তু এগুলো সব ভেজা। মোটামুটি এখান থেকে এখন জল পড়া শুরু করবে, তো রাত্রেবেলা তো ব্যালকানিতে যাওয়ার বেশি একটা মানে দরকার নেই, সেই কারণে রাত্রেবেলায় করে মেললাম। আর গ্রিল এখন মেলা যাবে না, কারণ নিচে অলরেডি দোকান বসে গেছে, তোমাদেরকে দেখাই। দেখো ওই দিক নিচে দোকান, এদিকেও আছে নিচে দোকান, ওদিকটা আছে, ঠিক এই শেডের নিচে রয়েছে দোকান। দিয়ে পড়বে, কোনো কারচুপি হবে না, দেখা ওইদিকে মন দিয়ে পড়বে। রাগ করেছে, বকেছি। গান পড়তে বসলে সবসময় গান করবে, গান আর গান, মানে পড়তে বসলে যত ওদের গান, প্রত্যেকবার যতবার পড়তে পারবে ততবার গান করবে। আর একজন এইদিকে দেখো, আমার আদিবাম পড়ছে,
আদি বাবা পড়ছো? দেখো যেখানটা পড়তে বলবে সেখানটা মোটামুটি সমস্ত কিছু, পেন স্ট্যান্ড থেকে শুরু করে বইয়ের ব্যাগ, জলের বোতল, মানে মোটামুটি সব কিছু তোমরা পাবে। পড়তে যেখানটা বলবে সেখানটা সমস্ত কিছু নিয়ে ওরা যাবে। তো যাই হোক চলো, এখন খিদে পেয়েছে, এখন খাবো একটুখানি পপকর্ন করবো। সেই বিকেল থেকে ভাবছি, কিন্তু আর করা হয়ে উঠছে না, সময় হয়ে উঠছে না। আমার একটু আলস্যিরও ব্যাপার আছে, মানে যখন সময় পাই তখন একটুখানি আবার রেস্ট নিই। রেস্ট মানে কি, মানে শরীরটা যেহেতু কয়েকদিন ভালো নেই, একটু শুয়ে থাকে। ডক্টর বলেছে টান হয়ে, যেটা সবাসন যেটা বলে আর কি, সময় পেলেই টান হয়ে শুয়ে থাকতে হবে, অবভিয়াসলি বালিশ ছাড়া। আর আমি তো বালিশ ছাড়া ঘুমোতেই পাই না, কী যে কষ্ট হচ্ছে বলার মতো না। এখন কথা বলছি কন করে এগুলো ব্যথা করছে রীতিমতো। তো যাই হোক, আর হচ্ছে এখন করবো পপকর্ন। কিসে করি, প্রেশার কুকারটা কোথায় গেল? চলো দেখি। এই সাংঘাতিক পরিমাণে গরম পড়েছে, দেখো ঘেমে পুরো জল হয়ে গেছে প্রচন্ড পরিমাণে। ও হ্যাঁ মা, কি মা? ভালো জল আমি এই মাত্র ঢাললাম, আমি এই মাত্র ঢেলেছি ভালো জল। দেখো জলটা ফেলে দিচ্ছি, আমি এই মাত্র ঢেলেছি। বাবা ফেলো না জলটা, ভালো জল। জানো কি হয়েছে, আবার ওয়াটার পিউরিফায়ার আবার খারাপ হয়েছে। খারাপ মানে কি খারাপ হয়েছে আমি বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো, ওই যে ইয়েটা, ওটাকে কী বলে, মাথায় মনে গরমে কাজও করছে না, ওটাকে কী বলে, ভীষণ ঘটঘট করে আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে মানে বাড়িঘর ভেঙে যাচ্ছে, এতটা পরিমাণ আওয়াজ হচ্ছে। আর হচ্ছে ফিল্টারটা চেঞ্জ করছি, 1 মাসও কিন্তু হয়নি ফিল্টার চেঞ্জ করেছি, তারপরও আবার জল করছে না, অবজার্ভ করছে না ফিল্টার দিয়ে। কি হয়েছে ভগবান জানে। দেখো মেশিনটা আমাদের বাড়িতে, মানে আমাদের বাড়িটা বলে কথা না, এখানটা কারো বাড়ি না তো, মানে ওয়াটার পিউরিফায়ার কাজ করে না, কারণ এত পরিমাণে এখানটা, মানে কি বলবো, আয়রন জলের, যেটা কিনা আগে 2 বছর আগেও ছিল না, সেটা এত পরিমাণে আয়রন, মানে কারো বাড়ি ওয়াটার পিউরিফায়ার টেকে না। এবার ভেবেছে ঠিকও করবো না, দেখো এটা বেশি দিন কিন্তু হয়নি, 1 বছর সামথিং হয়েছে। তার আগেটাও কিন্তু 1 বছর সামথিং হলো, নষ্ট হয়ে গেল। তার আগেও এইটা দিয়ে টোটাল আমি বাড়িতে ঢোকার পর 3টি ওয়াটার পিউরিফায়ার কেনা হলো। আমি বলেছি আমি আর কিনবো না, এর জন্য জল কিনে খাচ্ছি। চলো দেখি, পপকর্ন রেডি। এরকম না ফুলকো পপকর্ন দেখলে না কার না ভালো লাগে বলো তো, খাওয়ার চাইতে দেখতে মনে বেশি ভালো লাগে। নাও ধরো। আজকে স্কুলে নতুন বুক দিয়েছে। কোনটা? ভিশন। ও যেটা ডিউ ছিল? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে নাও। আদিও আমি সন্ধ্যাবেলা টিফিন অলরেডি করে নিয়েছে। আনে বাবু হয়ে বসো, বাবু হয়ে বসে এখানে বসে পড়ো, পা ঝুলে পড়া হয় না বাবা। আমি ক্লান্ত হয়ে যাই যখন আদিবে পড়াশোনার কথা মনে পড়ে না, আমি খুব ক্লান্ত হয়ে যাই। পড়তে বস, পড়, এখন এই সাবজেক্ট পড়, এইটা কর ওইটা কর, মানে বলতে সত্যি ক্লান্ত হয়ে যায়। ওদের পেছনে কথা বলতে আমার বেশি খিদে পেয়ে যায়, এই হচ্ছে অবস্থা। তো আজকে সন্ধ্যাবেলায় পপকর্নটা খাবো, পপকর্নটা খেয়ে এখন তারপরে ওদেরকে নিয়ে পড়াতে বসবো। তো আজকে ব্লগ আর কন্টিনিউ করব না, আজকে ব্লগ এখানে এন্ড করছি। সবাই অনেক ভালো থেকো, অনেক হ্যাপি থেকো। আজকের মতো টাটা।